যারা এটা আয়োজন করছে সমাজ কল্যাণ উলামা পরিষদ, এরা আমাদের এই মহল্লার কৃতি সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই বন্ধু। এটা সভাপতি মুফতি হাবিবুল্লাহ আমার চাচাতো ভাই। আমার খুব আনন্দ লাগে যে আমাদের মহল্লা থেকে এত সুন্দর একটা আয়োজন এরকম ভাবে যে তারা তৈরি করছে 2023 সালে। আমি ফেসবুকে দেখতে পাই, ফেসবুক থেকে তারপর ফোন দিলাম যে কি অবস্থা, কি করতেছো তোমরা। তারপর দেখলাম তারা আস্তে আস্তে, এমনকি এটাকে আমরা বাংলা ভাষায় বলি যে ঘরের চেয়ে বনের মোষ তাড়ানো। মানে তারা নিজের খাইতেছে, নিজের আড়ত থেকে, নিজের গরজ থেকে কাজগুলো করতেছে এবং আমাদেরকে দেখিয়ে দিতেছে যে এই যে দেখো, এইভাবে ভালো কাজ করা যায়, এইভাবে ভালো কাজ করতে হয়। আমি গত বছরও ছিলাম এই সম্মেলনে, আলহামদুলিল্লাহ অনেক কিছু শেখার সুযোগ ছিল। তো এই বছরও যখন প্লেট হলে আমি বললাম যে তোমরা তাড়াতাড়ি রেডি করো, আমি আসতেছি। তো এই বছরও এই উদ্দেশ্যে আসা, এবং কি খুব একটা জিনিস বলতে চাইতেছি না, তারপর হইতেছে যে আমাদের সারাটা খুব কম। তারা আমাদের পিছনে যে পরিশ্রম দিতেছে, যারা এটার আয়োজন করছে, এই এত সুন্দর আয়োজন, এটা অনেক পরিশ্রম, টাকা ম্যানেজ করা, এই করা, অনেক কিছু। অনেকবার আমি নিজের সাংগঠনিক অনেক কাজ করি। তো আজকে হয়তো বা সবাই আমরা এটা মূল্যায়ন করতে পারতেছি না তাদের এই ভালো কাজটা, কিন্তু আমি একটু পর বারবার আসতেছি যে আমি নিজে হলেও তাদেরকে একটু উৎসাহ দিয়ে যাই। তারা আজকে যে কাজটা করতেছে, এই কাজটা আমার আপনার জন্য, এই সমাজের জন্য অনেক জরুরি। সমাজের যে বর্তমান অবস্থা, সমাজ অসুস্থ। আমি ডাক্তার হিসেবে বলতে গেলে আমাদের যেমন রোগীর শরীরে অনেক অসুখ থাকে, আমাদের বর্তমান সমাজ বিভিন্ন অসুখে আক্রান্ত। হিংসা, বিদ্বেষ, মাদক, জুয়া, হানাহানি, সব কিছুতে মানে আক্রান্ত। এই আক্রান্ত চিকিৎসা কি? আক্রান্ত চিকিৎসা আমাদের পবিত্র ধর্ম ইসলাম। ইসলামিক বিধানে বলা আছে আমরা কিভাবে জীবন চালাবো, কিভাবে আমরা জীবন সমাজ নিয়ন্ত্রণ করবো। এই একটু মানলেই আমরা এই সমাজের অর্ধেক অসুখ শেষ করে দিতে পারি। এমনকি যাদের আজকে আসা দরকার ছিল, আজকে যদি আমাদের বুরগাঁও অনেক বিশাল বড় গ্রাম, 2টা ওয়ার্ড, 5000 ভোটার। তো এই আমাদের বুরগাঁও গ্রামের একটা বিশাল এওয়াজ ছিল যে আমাদের একটা বড় সংখ্যক আলেম ওলামা হাফিজ আছে। এখন বলতে হয় তার চেয়েও এখন আমাদের পথভ্রষ্ট ছেলেদের সংখ্যা বেশি। এমনকি যার ঘরে 4টা-5টা ছেলে আছে, এই কারো না কারো পরিবারে একটা না একটা দুষ্ট লোক আছে, একটা দুষ্ট ছেলে আছে। যার ঘরে একটা দুষ্ট ছেলে আছে, সে বুঝে এই যন্ত্রণা। এই যে এই ছেলেগুলো ভুল পথে চলে গেছে, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার মাধ্যমই ছিল এইটা, দাওয়াত। এই যে ঠিক সম্মেলন আমাদেরকে বলতেছে, শিখাইতেছে, বুঝাইতেছে। আজকে আমরা কিন্তু কেউ নাই। আমার সাধারণ মহল্লাবাসী, সাধারণ গ্রামবাসী সুযোগটা মিস করতেছে, যে এই সুযোগ সবসময় আসে না। এমনকি এই ছেলেরা যে করতেছে, আজকে অনেকেই অনেক ভাবে মনে হইতেছে না। আমি তো দেখি যে আগামী 10-20 বছরে এরা তারাই এই গ্রামকে তারা নেতৃত্ব দিবে। এবং আমার বিশ্বাস এখানে যারা আছে তাদের জ্ঞানের যে মেধা, তাদের যে চর্চা, তারা যদি এটা চালু রাখে, আমি বিশ্বাস করি যে আমাদের গ্রামের ছেলেরা, তারা উপজেলা কি, আমাদের অনেক সন্তান আছে যারা ঢাকাতেও খুব ভালো পজিশন আছে, এরাও যাবে। কিন্তু আজকে যারা নষ্ট পথে আছে, যারা ভুল পথে আছে, তাদেরকে আমার যে দাওয়াত, এই পরিশ্রম সবসময় দেওয়া যায় না। জীবনে একটা সময় যায়, এই বয়সটা আমিও পার করছি, আমিও সংগঠন অনেক কাজ করছি, যে তখন খুব ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে জীবনের ব্যস্ততা এগুলো দেওয়া যায় না। তো আজকে আমরা যাদের সুযোগ ছিল, তারা কিন্তু সুযোগটা হারাই ফেলতেছি। যে সমাজের আমার খুব দুঃখ লাগে, আমি নাম বলতে চাই না, যে আমাদের এখন কি বাজে অবস্থা। এক একটা পরিবার, এগুলো আমাদের চোখের সামনে উদাহরণ। ভালো সুস্থ পরিবার, সচ্ছল পরিবার, একটা দুষ্ট ছেলের কারণে শেষ হয়ে যেতেছে। ছেলের অপকর্মের দায় বাবার চালাইতেছে, মা চালাইতেছে, সমাজে ঘরে শান্তি নাই, অশান্তি। এটা কিন্তু সত্য কথা। তো এই ধরনের যারা সেমিনার আয়োজন করছেন, আমি আমাদেরকে অনুরোধ করবো, এই কথাগুলো আজকের জন্য না, আমি বহুজনকে বলছি যে আমাদের শুক্রবারে জুম্মার নামাজের খুতবায় একটু 10 মিনিট সময় আমাদের এইদিকে দেন। আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য দেন। হয়তো পরিবর্তন হবে না সবাই, একজনও যদি পরিবর্তন হয়, একটা ভালো কথা যদি একজনকে অনুপ্রাণিত করে, এটাও অনেক। আমি আজকে সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, সেটা আমাদের তারাইল উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের। তো ওখানে একটাই কথা, যে আপনার একটা ভালো পরামর্শ, একটা সৎ পরামর্শ, তথ্য সহযোগিতা যদি কেউ কারো জীবনে ভালো কাজে লাগে, সেটাই অনেক। তো আমি এই যারা সমাজ কল্যাণ উলামা পরিষদকে ধন্যবাদ, আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের এই ধরনের আয়োজনের জন্য। এবং আমি অনুরোধ করব এই কার্যকলাপ গুলো তারা চালিয়ে যাওয়ার, এবং আমাদের তাদের মাধ্যমে এখানকার একটা বড় সংখ্যক আলেম ওলামা আছেন,
যারা বিভিন্ন জায়গায় নামাজ পড়ার বিভিন্ন তাদের সামাজিক ক্ষমতা আছে বিভিন্ন জনের কাছে বলার। আমাদের ছোট ছোট যে সামাজিক সমস্যা খুব বেশি কিছু না। আমি যদি গত 10 বছরের আমাদের সমস্যাগুলো দেখি, এই বায়ে বায়ে সমস্যা, কি সমস্যা, জমি নিয়ে সমস্যা। আমি যদি মুসলমান হই, আমি যদি আল্লাহর কাছে জান্নাত চাই, আরেকজনের জমি দখলে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। খুব সহজ মাসালা, তাই না? এইটুকু বিশ্বাস যদি থাকে, জমির ঝামেলা এরকম না যে 5 কাঠা 10 কাঠা। আমি দেখছি বাড়িতে বাড়িতে মারামারি, কিসের জন্য? 4 আঙ্গুল জমি, আধার জমি নিয়ে মারামারি হয় না? অথবা একই মায়ের পেটের ভাই। এইটুকু দাবি ছেড়েও দেওয়া যায়। 4 আঙ্গুল আধার 1 হাত জমি নিয়ে বাড়ি হয় না, রাস্তা হয় না। এইটুকু দাবি আপনাদের জন্য ছোটবেলার যে এক থালে খাইতে 2 ভাই, আজকে 2 ভাই মারামারি করে গোষ্ঠী হয়ে যায়। এই ভাইয়ের মারামারিটা ছেলে নেয়, তারপরে তার সন্তানরা নেয়। যে সমাজে এই তুচ্ছ বিষয়ে যে হানাহানি, জোর জবরদস্তি, এই অসুখগুলো যদি চলে যাইতো তাইলে মনে হয় আমাদের সমাজ আরো অনেক সুন্দর হয়ে যায়। আমরা যে সুস্থ সুন্দর সমাজের একটা আশা করি, এটাই সম্ভব আপনাদের দ্বারাই। আমরা যদি ইসলামকে মনে প্রাণে ধারণ করি, আমরা যদি ইসলামের দেখানো পথে চলি, আমাদের সমাজ সুন্দর করা সম্ভব। সমাজের এই অসুখগুলো দূর করা সম্ভব। শুধুমাত্র আইন কানুন, পুলিশ, কোর্ট, মামলা কিচ্ছু হবে না। ওটা আপনার লস, আমার লস, আমাদের লস। যেহেতু আমরা মুসলমান, আমরা সবাই আল্লাহর কাছে যেতে হবে, কিয়ামত বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আমরা এই ছোট ছোট বিধানগুলো মানলেই আমাদের মনে সম্ভব। এবং আমাকে আজকে এখানে বলার জন্য ধন্যবাদ। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার চাচা মসজিদের কথা বলছে। মসজিদের একটা চেষ্টা আমি করতেছি। আবু দাদা আমাদের মসজিদের সভাপতি। তো সভাপতি আমি পুরোটা কথা খুলে না বলি। এখন বাংলাদেশে বিভিন্ন ভাবে মসজিদ গুলা নতুন ভাবে তৈরি করার সুযোগ আসতেছে, বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় আসতেছে। আমি ব্যক্তিগত ভাবে এই মসজিদের জন্য একটা জায়গায় চেষ্টা করতেছি। জানি না আমি সফল হতে পারবো কিনা, তবে চেষ্টা আছে। শুধু টাইলস না, পুরোটা মসজিদে যদি চেঞ্জ করা যায়। আরেকটু আলোচনা করতাম, এটা মসজিদ কমিটি বা আমরা মহল্লা সবাই মিলে বসবো শুক্রবারে, কোন এক শুক্রবার যদি কাজগুলো আগে নিয়ে আসতে পারি, মসজিদ পুনর্নির্মাণ করার একটা ব্যবস্থা যদি করতে পারি সেটা ভালো। এত পুরাতন মসজিদে টাইলস বসাইলে কিছুই হবে না, শুধু এটা অর্থের অপচয়। এতে যদি ভিন্নভাবে কোনো ফাউন্ডেশন, বিভিন্ন ভাবে যদি কারোর মাধ্যমে মসজিদটা পুনর্নির্মাণ করা যায়, সেটা আরো মানে মজবুত হবে, দীর্ঘস্থায়ী কাজ হবে। মসজিদের আমাদের বোধহয় মসজিদটা আর রাস্তার সাথে ছিল, মোস্তফা কাকা মসজিদটা সামনে ছিল না। মসজিদটা যদি আমরা প্রয়োজন মানে আরেকটু সুন্দর, আমার ব্যক্তিগত মতামত, যে যদি আমরা পুরাতন জায়গায় নিয়ে যেতে পারি রাস্তার পাশে, আরো এটা মানে ভালোর দিকে হইতে পারে, সুন্দর হবে দেখার জন্য, সহযোগ রাস্তাও আছে। তো মসজিদ নিয়ে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। আর মহল্লার যে টুকটাক যে সমস্যা আছে, এগুলো আমরা যারা আমাদের এখানে সচেতন ছেলেপেলের অভাব নাই, আমরা যদি সবাই 10 জন একসাথে যাই, এগুলো সমস্যা এখনই সমাধান হয়ে যাবে। তো কারো যদি এই ধরনের কোনো কিছু সমস্যা থাকে আমারে বললেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে শেষ করার। ধন্যবাদ সকলকে। আমাদের